নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী গুরুমা বলছি। নবরাত্রি নিয়ে যে কথাটা বলবো, 9টা দিন আমরা আবার কিন্তু মা দুর্গার পুজো হবে, অন্নপূর্ণা বাসন্তী পুজো হবে সামনেই। কীভাবে আমরা দুর্গা পুজো করবো, যেমন আশ্বিন মাসের পুজোটা হয় দুর্গা পুজো, বা কোনো বারে কার্তিক মাসে পুজো পড়ে, সেই নবরাত্রি, সামনে নবরাত্রির 9টা দিন দেখবেন অনেকে নিরামিষ খাবার খেয়ে মায়ের পুজো করেন, মায়ের কাছে যা চায় তাই পায়। দেখুন, দুর্গা চামুণ্ডার পুজো যা তা কথা নয়। তাই আপনারা নিজেদের বাড়িতে ঠিক প্রতিপদ পড়বে, অমাবস্যা ছেড়ে যাবে, মঙ্গলবার দিন গঙ্গায় স্নান করে 1 ঘটি গঙ্গা জল নিয়ে এসে বাড়িতে ঘট পাতুন। নিজেরা 9টা দিন খুব সুষ্ঠুভাবে ভালোভাবে পুজো করুন। হয়তো পুজো করতে গিয়ে বাধা পড়লো, ঠিক আছে, বাড়িতে আরও অনেক লোকজন আছে, আপনার পুজোটা করে দিতে পারবে। এই কামনা বাসনা নিয়ে পুজো করবেন। আসন্ন দিন আমাদের যাতে ভালো কাটে। মা সবসময় এই রকম কথা বলে। মা কেন বলে জানেন? সামনের জন্মটা আমাদের দেখতে পাচ্ছি সবসময় খারাপ কেন? সব জিনিসের দাম বাড়ছে, খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, বদহজম হচ্ছে, এত রোদ্দুর গরম। এবছর কিন্তু প্রচুর শীতও যেমন পড়েছে, প্রচুর বর্ষাও হবে, আর প্রচুর গরমও পড়বে। তাই মা নবরাত্রির দিন যখন আসছে, 9 দিনে যে পুজোটা হবে, আমাদের 9 রকম আইটেম দিয়ে পুজো হবে, 9 রকম জিনিস দিয়ে। সেটা জানতে হলে আমার চেম্বারে এসে জানতে হবে। এইটুকু সময়ের মধ্যে এত কথা বলা যায় না। তাই বলবো, 9টা দেবীকে আবাহন করে তাদের পুজো অর্চনা করে তাকে বলবো যে সারা বছর যা মা আমাদের সঙ্গে থাকবেন, সারা বছর যেন মাকে মনে করে রাখতে পারি। তারপর তো বিসর্জনের ঘটের পুজো তো আছেই, মাকে বিসর্জন দেওয়া হয়, কিন্তু মায়ের কখনো বিসর্জন হয় না, মা আমাদের মধ্যেই থেকে যায়। তাই বলবো আপনাদের এই নবরাত্রি নিয়ে যে কথাটা বলছি, মা অন্নপূর্ণার পুজো, বাসন্তী পুজো, এইখানে একটা টোটকা বলছি। সারা বছর আপনারা যে চালটা রান্না করেন, সেই থেকে একটু করে চাল একটা কৌটোয় রেখে দেবেন। বলে দিই প্রথম কথাটা, মা অন্নপূর্ণা কিন্তু শিব বাবাকে ভিক্ষা দিচ্ছেন। আপনারা অন্নপূর্ণা পুজোর দিনকে আপনারা শিব বাবাকে, অন্নপূর্ণাকে যখন যাবেন কাছে, সে চাল ডাল তেল মশলা ফল মূল নৈবেদ্য বা ফুলমালা বাতাসা সন্দেশ নিয়ে গিয়ে পুজো দেবেন। মেন চালটা ডালটা যেন ভুল না হয়। যখন ভিক্ষা দিতে যাবেন, মা দেবেন, মায়ের কাছে ধরে দেবেন অন্নপূর্ণা মাকে। মা যখন ভিক্ষাটা বাবাকে দেবেন, সেইখান থেকে কিছুটা চাল নিয়ে এসে আপনি আপনার হাঁড়িতে, ডেচকিতে, কৌটোতে যেখানে চাল থাকে সেই চালটা মিলিয়ে দেবেন। সারা বছর আপনার কিন্তু অন্নের অভাব হবে না। কেন বললাম এই টোটকাটা? মা অন্নপূর্ণাকে চাল দিয়েছেন, বলে অন্নপূর্ণার ভাণ্ডার শেষ কখনো হয় না। তাই মায়ের ওইখান থেকেই কিন্তু বাবাকে যখন ভিক্ষাটা দিচ্ছে, ওই মায়ের ওইখান থেকে চালটা নিয়ে আপনি আপনার সংসারে যেখানে চাল থাকে সেই চালেতে আপনি মিশিয়ে দেবেন। দেখবেন আপনার সংসারের অর্থের অভাব, অন্নের অভাব হবে না, কারণ আপনি তো এই টোটকাটা করে ফেলেছেন। হ্যাঁ, যদি মনে করেন, আমরা জানি ছোটোখাটো টোটকায় অনেক সময় কাজ হয়, দেখবেন যে না এ তো করে আমার মোটামুটি চলছে, আরও আমার অভাব দরকার, তাহলে তো বলতে হবে আমার কাছে আসতে হবে, আমি ছক বিচার করব, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। নবরাত্রির মধ্যে আমি কাজ করব। 9টা দিনের মধ্যে 9 রকম কাজ হবে, 9 রকম দেবতার কাজ হবে। নবগ্রহ আরাধ্য দেবতা 10 মহাবিদ্যার পুজো হবে। যাদের যেমন গ্রহ আটকে আছে, সেটা কেতু হতে পারে, রাহু হতে পারে, শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, রবি, চন্দ্র, যার যা বাধা বিপত্তি আছে, এই নবরাত্রির মধ্যে কিন্তু আপনাদের দোষ ত্রুটি কাটাতে হবে। তাই বলবো এই টোটকাটা আপনাদের বলে দিলাম, কিন্তু গ্রহ প্রতিকার করার জন্যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনাদের সারা বছর, শুভ নববর্ষ সামনেই, পয়লা বৈশাখ, অনেক কিছু অনুষ্ঠান হচ্ছে, সারা বছর যাতে আমরা ভালো থাকতে পারি,
সেই নবরাত্রিকে নিয়ে পুজো অর্চনাটা ভালো করে বারংবার করতে বলছি। বাড়িতে আপনারা কি করবেন, যখন নবরাত্রির পুজো হবে একটু ঘরে একটু অগরু দেবেন, গঙ্গা জল দেবেন, গোলাপ জল দেবেন, একটু ধুনো দেবেন, একটুখানি ঘট পাতলে তাতে জবা কুসুম তেল দেবেন, যেগুলো আমরা দিয়ে থাকি। যদি বুঝতে না পারেন, আমি তো অনলাইনেও কাজ করছি, আর আমার চেম্বারে তো প্রত্যেক বছর যেরকম লোক এসে জিজ্ঞেস করে যে মা নবরাত্রির ঘরটা কিভাবে স্থাপনা করব। একটা স্থাপনা আছে, ঘটের বিসর্জনের পুজো আছে, বিসর্জনের মন্ত্রপাঠ আছে। এত মন্ত্র কথা তো এই তো এরকম বলা যায় না মুখে, কারণ আমার চেম্বারে আসতে হবে। আমার এই ইউটিউবে প্রোগ্রাম দেখছো, আমি তোমাকে বলে দিচ্ছি মন্ত্রগুলো। হ্যাঁ, দুর্গা ওই চামুন্ডা ওই বিচ্ছে একটা মন্ত্র আছে, শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। শ্রী শ্রী দুর্গা মাতা সহায় বলে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা, দুর্গা চামুন্ডাই নমঃ, দুর্গা চামুন্ডাই বিচ্ছে। এটা আমরা বলি তো, মন্ত্র বলি তো। এরকম নবরাত্রি 9 দেবীর মন্ত্র আছে, আমি একটা বললাম, 9 দেবীর মন্ত্র কাছে এসে শুনে আপনাদের পুজোগুলো করতে হবে। তাই বলবো আমার চেম্বারগুলো একটু বলে দিই। হাওড়া, গড়িয়াহাট, চুঁচুড়া, বরানগর, ব্যারাকপুর, শেওড়াফুলি, বাগনান, বর্ধমান, তারকেশ্বর, রিসরায় নিজের আমার মন্দির আছে 38/C ডক্টর পিটিলা আশ্রম। এই মন্দিরে প্রচুর মানুষ আসে, একটাই জিনিস যে মা মেডিটেশন করাচ্ছেন, পুজো শেখাচ্ছেন, নবরাত্রি শেখাচ্ছেন কাজ। নবরাত্রি কী 9 দেবীর কীভাবে পুজো করব, আবাহন করব, বিসর্জনের পুজো করব, 9 দেবীর কাছে আমরা কী মানত করব, কী চাইব, এইগুলো অনেক এসে জানেন। আমি সারা বছর বলে দিই, আমি অ্যাস্ট্রোলজি শেখাই, আমি জ্যোতিষ শেখাই। সেই জায়গায় বলবো জ্যোতিষ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না। শাস্ত্রকে অধ্যয়ন করে, পুরনো শাস্ত্রকে অধ্যয়ন করে যে 9টা গ্রহর কথা বলছি বা নবরাত্রির কথা বলছি, সেইটা আমাদের কি সামনের থেকে প্রত্যক্ষ পরোক্ষদর্শী হয়ে একটা কথা সবাইকে করিয়ে দিতে পেরেছি। আমি নিজে করেছি, এখনও ছেলেমেয়েরা করছে। যারা তোমরা এখনও পর্যন্ত নবরাত্রি রূপে পুজো যে কীভাবে হয়, নবরাত্রি কি আদৌ সেটাই আলটিমেটলি জানতে পারলে না, তাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা কিন্তু আমার কাছে এসে জেনে যাবে, প্রত্যেকটা চেম্বারে বা অনলাইনে জানবে। আজকের মতো অনুষ্ঠান শেষ করি। জয় মা।